নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু ভীষণ মজাদার একটা লাড্ডু নিয়ে এসেছি। তো এটা কম বেশি কিন্তু সবাই বানাতে পারেন। তো যারা বানাতে পারেন না, এটা তাদের জন্য এটা ভিডিওটা বিশেষ করে। তো যারা বানাতে পারেন তাদের জন্য বলবো, অবশ্যই এক একজন এক এক রকম করেই তৈরি করেন। তো অবশ্যই বলবো বন্ধুরা, সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সমস্ত কিন্তু এখানে পরিমাপ সহই আমি এখানে দিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনারাও কিন্তু এই সঠিকভাবে লাড্ডুটা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 500 গ্রামের মতো আমি এখানে তিল নিয়েছি। তো তিলটাকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেব। তো এখানে কিন্তু সবসময় অনবরত এটা নাড়তেই থাকতে হবে, কারণ একটুখানি দাঁড়িয়ে গেলেই কিন্তু এই তিলটা কিন্তু পুড়ে যাবে, তখন কিন্তু কালারটা খারাপ হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না। তো অনবরত এরকম নাড়তেই থাকতে হবে, যাতে করে সমস্ত তিলগুলো কিন্তু একসঙ্গে ভাজা হয়ে যাবে। তো বেশি জন্যই যে এখানে অনবরত নাড়তে হবে তা নয়, কিন্তু কম করে ভাজলেও কিন্তু আপনাদের অনবরত নেড়েই যেতে হবে, তবেই কিন্তু সমস্ত তিলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এখানে আমি 500 গ্রাম তিল নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, তো তিলগুলো কিন্তু যখন মানে কাঁচা অবস্থায় থাকে তখন কিন্তু একটু চ্যাপ্টা টাইপের থাকে, আর যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর একটা গোলমাটল চেহারা হয়ে যায়। তো অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো যখন হয়ে যাবে পারফেক্ট। তো অনবরত কিন্তু এটা নাড়তেই থাকতে হবে, নাড়তেই থাকতে হবে যতক্ষণ অবধি না গোলমাটল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, তো এই লাড্ডুগুলো খেতে কিন্তু ভীষণই মানে সুস্বাদু হয়। তো দেখুন, এখনও কিন্তু হয়নি, একটুখানি হয়েছিল। তো দেখুন, আরও 1 মিনিটের মতো আমি নাড়াচাড়া করার পর কিন্তু বাকি তিলগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। তো এখন হয়তো বুঝতে পারছেন, তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তিলগুলো গোলমাটল হয়ে গেছে। তো এতে করে বোঝা যাচ্ছে এখানে তিলগুলো কিন্তু পুরোপুরি হয়ে গেছে। তো এখন আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দেবো, আর একটুখানি নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। তো দু একটা কিন্তু বাদামি কালারও হয়েছে, তো দেখতেই পাচ্ছেন। তো এতে বোঝা যাচ্ছে যে তিলগুলো হয়ে গেছে। তো এখন কিন্তু এই গ্যাস অফ করে দেওয়ার পরে আমি একটুখানি নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু আমি এটা নামিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে, গোলমাটাল হয়েছে চেহারা তিলগুলো। তো সবাই যারা তিলের নাড়ু করেছেন তারা সবাই জানেন, আর এইভাবেই তিলের নাড়ু করতে হয়। আর যারা জানেন না, যারা প্রথম দেখছেন আজকে, তারা কিন্তু অবশ্যই এটা শিখে যাবেন কিভাবে করে নিতে হয়। আর এখানে দেখুন, আমি এক বাটি একটুখানি কম পরিমাণে জল দিয়ে দিয়েছি, কারণ জল দিয়ে আমি গুড়টাকে ভালো করে জাল করে গুলিয়ে নেব। এতে করে গুড়টা কিন্তু খুব সুন্দরভাবে গুলে যাবে, আর একটা আঠালো একটা মানে গুড় তৈরি হয়ে যাবে। তো দেখুন, এখানে কিন্তু কেটেও দেওয়া যেত, তো আমি এটা মানে কাটার প্রয়োজন মনে করিনি, কারণ যেটুকু জল দিয়েছি এই জলেই কিন্তু এটা গুলেও যাবে, আবার খুব সুন্দরভাবে কিন্তু এটা জালও হয়ে যাবে। তো দেখতেই থাকুন বন্ধুরা, কীভাবে আমি এই জালটাকে মানে গুড়টাকে জাল করে গুলিয়ে নিই। আর একটা সঠিক কিন্তু পরিমাণ আছে, এই সঠিক পরিমাণ আপনারা যদি এটা মানে করতে পারেন, তবে কিন্তু আপনাদের লাড্ডুগুলো একদম পারফেক্ট হবে। তো 500 গ্রামের জন্য প্রায় এখানে আমি 200 গ্রাম কিন্তু এখানে গুড় আমি এখানে নিয়েছি। তো এখানে 1 কেজি গুড় ছিল, তো সেখান থেকে আমি ভেঙে নিয়েছি। তো আন্দাজ মতোই বলছি, এখানে 200 গ্রামের মতো বা তার হয়তো বা একটু বেশিও হতে পারে গুড় নিয়েছি। তো দেখুন, গুড়টা কিন্তু পুরোপুরি গলে গেছে জলের মধ্যে। তো জলের মধ্যে দেওয়াতে কি হয়, গুড়টা কিন্তু খুব সুন্দরভাবে জাল হয়ে যায়, আর কিন্তু মানে পুরা গন্ধ আসে না, একটা খুব সুন্দর গন্ধ কিন্তু আসে বন্ধুরা। তো দেখুন, এখনও কিন্তু গুড়টা একদম পারফেক্ট কিন্তু জাল হয়নি আমার, এখনও গুড়টা কিন্তু পাতলা হয়ে গেছে, মানে এখনও আঠালো চিটচিটে হয়েছে। কিন্তু এটা যতক্ষণ না একটা ফেনা ফেনা ভাব চলে আসছে, ততক্ষণ অবধি কিন্তু অনবরত আমি এই গুড়টাকে নাড়তেই থাকবো। তো বন্ধুরা, যখন এটা পারফেক্ট গুড় জাল হয়ে যাবে, তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো। এটা কিন্তু খুন্তির মধ্যে একদম মানে ফেনা ফেনা টাইপের হয়ে যাবে, আর জলে দিয়েও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সেই মানে পদ্ধতি অবলম্বন করেই কিন্তু আপনারাও খুব সুন্দরভাবে লাড্ডু তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু গুড়টা প্রায় হয়ে এসেছে, আর যখন গুড়টা হয়ে যাবে জাল, তখন কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে, এতেও করে বুঝবেন যে হয়ে গেছে। তো দেখুন, এখানে কিন্তু মানে গুড়টা কিন্তু ফেনা ফেনা হয়ে আসছে, পুরোপুরি এখনও হয়নি। তো আমি কিন্তু আর একটুখানি মানে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে, বা 1 মিনিটেরও একটু কম নাড়াচাড়া করলেই কিন্তু এটা হয়ে যাবে পারফেক্ট গুড়। তো দেখুন, এখানে কিন্তু ফেনা ফেনা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খুন্তির মধ্যেও কিন্তু মানে পুরোটাই ফেনা ফেনা হয়ে এসেছে। তো এখন আমি আপনাদেরকে একটু জলের মধ্যে দিয়ে দেখাবো। তো জলের মধ্যে যদি দেখেন যে একটু দানা মানে বেঁধে গেছে, তো তখনই বুঝতে পারবেন যে এটা কিন্তু পারফেক্ট জাল কিন্তু হয়ে গেছে। তো এটা জাল হয়ে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসটাকে অফ করে দিতে হবে। তো দেখুন, গুড়ের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এখন কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে এসেছে। তো দেখুন, এখানে বাটির মধ্যে জল নিয়েছি, আর এই যে আমি গুড়টা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে না, একদম টোপা টোপা হয়ে কিন্তু পড়ছে।
তো যখনই দেখবেন যে গুড়টা এরকম ফেনা ফেনা হয়ে গেছে আর জলে দিয়ে দেখবেন এরকম টোপা টোপা হয়ে যাচ্ছে, তখনই বুঝে যাবেন যে পারফেক্ট কিন্তু গুড় জাল হয়ে গেছে। এখন গ্যাসটাকে পুরোপুরি অফ করে দিতে হবে, আর অফ করে দেওয়ার পর কিন্তু একটু একটু করে তিল দিতে হবে, আর এটাকে অনবরত নাড়তেই থাকতে হবে। তো বন্ধুরা দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে দেখতে। আর এই গুড়গুলো মানে গুড়ের যে লাড্ডুগুলো তৈরি করেছি আমি, তিলের লাড্ডু যেটাই বলুন, এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল। তো মানে তিলগুলো কিন্তু একবারই দেওয়ার চেষ্টা করবেন না, অনবরত নাড়তেই থাকতে হবে একটু একটু করে দিয়ে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা মিশে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, তো আপনারা যতগুলোই তিল নিন না কেন এভাবে কিন্তু অল্প অল্প করেই দেবেন আর অনবরত নাড়তে থাকবেন, তাহলে কিন্তু আপনাদের যে মানে গুড়ের যে পরিমাপটা সেটা কিন্তু সঠিক আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত এখানে তিলগুলো দিয়ে যাচ্ছি আর অনবরত নেড়ে যাচ্ছি। তো যখন পুরোপুরি মাখানো হয়ে যাবে তখন কিন্তু আমি এটা লাড্ডু শেপ দিয়ে নেব। তো আপনারা যে যেরকম শেপ দিতে পারেন, অনেকেই আছে যারা মানে ত্রিকোণ শেপও দেয়, অনেকে আবার একটা ওভাল টাইপেরও শেপ করে। তো আমি এখানে কিন্তু লাড্ডু মানে তৈরি করছি। তো দেখুন এখানে কিন্তু অল্প অল্প করে আমি সমস্ত তিলগুলোই দিয়ে দিচ্ছি। তো আমি যে গুড় দিয়েছি, তো এখানে কিন্তু 500 তিলের জন্য কিন্তু 200 গ্রাম বা একটুখানি বেশিও হতে পারে, আন্দাজ মতো আমি দিয়েছি। তো একদম কিন্তু পারফেক্ট হয়েছে কিন্তু এই গুড়টা। তো আপনারাও বন্ধুরা খুব সহজেই কিন্তু এই তিলের নাড়ু বানিয়ে নিতে পারবেন এখন। তো যারা পারেন না তারা অবশ্যই এইভাবে বানিয়ে নিতে পারবেন, আর যারা পারেন তারাও অবশ্যই তো জানেনই কীভাবে তিলের নাড়ু তৈরি করতে হয়। তবুও বলবো, যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর একটি ছোট্ট কমেন্ট করতেও ভুলবেন না, যাতে করে আমি বুঝতে পারি যে আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু গ্যাসটা পুরোপুরি আমি অফ করে দেওয়ার পরেই কিন্তু তিলগুলো দিয়ে নেড়ে নিচ্ছি। আর আমি কিন্তু এই যে কড়াইটা আছে আমি কিন্তু ওভেনের উপরেই রাখবো, এটা কিন্তু নিচে নামাবো না, কারণ তিল কিন্তু মানে ফটাফট কিন্তু ঝটফট কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে পরে কিন্তু আর লাড্ডু হতে চাইবে না। তো অবশ্যই চেষ্টা করবেন এরকম গরমা গরম থাকতেই কিন্তু এটা লাড্ডু তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে একটা আমি প্লেট নিয়েছি, ডিশ নিয়েছি, ডিশের উপর কিন্তু আমি এই যে তিল ছড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে সাদা সাদা তিলগুলো কিন্তু এই যে লাড্ডুর গায়ে কিন্তু লেগে যাবে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি লাড্ডু তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু প্রত্যেকবার লাড্ডু তৈরি করার সময় কিন্তু অবশ্যই হাতের মধ্যে একটুখানি জল মানে বুলিয়ে নিতে হবে, যাতে করে এই লাড্ডুগুলো হাতের মধ্যে লেগে না থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বারবার একটুখানি জল হাতের মধ্যে নিচ্ছি। তো যতবারই লাড্ডু তৈরি করব ততবারই কিন্তু একটুখানি জল হাতের মধ্যে নিয়ে নেব, এতে করে খুব সুন্দরভাবে কিন্তু লাড্ডুগুলো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রথম বানানোর সময় কিন্তু একটু মানে চ্যাপ্টা টাইপের হয়ে যাচ্ছিলো। তো একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু আবারও আমি লাড্ডু তৈরি করে নিয়েছি। তো দেখুন এখন কিন্তু পুরোপুরি গোল শেপ তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি লাড্ডু আমার তৈরি হয়ে গেছে। তো দেখুন এখানে যে অবশিষ্ট তিল ছিল সেই তিলটা কিন্তু আমি একদম কিনার থেকে তুলে নিয়েছি, আর একটুখানি হিট দিলে কিন্তু সমস্ত তিলটা আবার জড়ো হয়ে যায়। তো দেখুন এখানে লাড্ডুগুলো কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো আমার এই লাড্ডুর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন রেসিপি আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবার প্রতি রইল অনেক ভালোবাসা। তো বন্ধুরা এভাবে সবসময় পাশে থাকবেন। আমি